তেল পাওয়া যাচ্ছে এই কারণে তেলের দাম বাড়ায় দেওয়া উচিত। তেলের দাম বাড়ায় দিলে এই কষ্ট হবে না মানুষের। হয়তো কিছুদিন পরে আবার কমাই দেবে সে, এই কারণে কমাবে তো জনগণ বুঝবে যে না আসলে ভোগান্তিটা কোথায়। সিন্ডিকেটের মাধ্যমে না এটা আসলে এটা ক্রাইসিস হলে তো সারা বিশ্বে ক্রাইসিস, কিন্তু ইরানের মতো দেশ আমাদেরকে বলতেছে যে এই দেশে তেলের জন্য কোনো সমস্যা হবে না, তারাও যা আসপাত আসছে। আর আমাদের তেল আসে মাত্র 3টা দেশের থেকে, আর অকটেন আমাদের বাংলাদেশ নিজস্ব তৈরি, এখানে তো ক্রাইসিস হওয়ার কথাই না। তারপরে দেখেন কিছু কিছু ইয়াতে তেল পাওয়া যাচ্ছে আর বাকিগুলো তেল নাই, কারণ কি? এদেরও আছে, তারা আগে বিক্রি করে ফেলছে। এই জন্য তেল এমন পরিমাণ বাড়াবো যে বাড়ানোর পরে যখন কিছুদিন পরে যায় কমাতে, তাহলে এই তেল আইলো কোথা থেকে? তখন তাদেরকে দুইটা জরিমানা করবে। এখন তেল কোথায় পাইছো, কই থেকে দিলা? না না, তাদের ওই যে অভিযানে যাবে, পাম্প ছাড়া বাইরে তেল দেখলেই তো আপনার জরিমানা হবে। জেল জরিমানা তো বলেই দিয়েছে গভর্নমেন্ট, তো বলছি জেল জরিমানা হতে হবে মাস্ট বি, এবং এটা কার্যকর করতে হবে। তাইলে আপনি এই সংকট থাকবে না। আজকে আপনার ভোগান্তি আমার ভোগান্তি, এটা এর ভোগান্তি, এটা দেশের ভোগান্তি হিসাবে। কারণ যে গভর্নমেন্ট হচ্ছে, যে প্রধানমন্ত্রী, তার তো বিশেষ চিন্তা আছে। তার যে লোকগুলো আছে তারাও তো চিন্তা করছে, এই যে মানুষগুলো সারাদিন রাত 24 ঘন্টা কষ্ট করতেছে সামান্য একটু তেলের জন্য। দেখেন এটার কারণে কি, যার 2 লিটার আছে হ্যাঁ আরও 5 লিটার নিতে আছে, আর যখন দামটা বেড়ে যাবে 10 লিটার লাগবে সে নিবে 5 লিটার। কেন 5 লিটার নিবে? যে চলুক, ওই গ্যাস আছে না, গাড়িতে গ্যাস করে আছে, গ্যাস আছে, চলতে থাকো, আবার লাগলে নিয়ে আসছো। কিন্তু জি, RICL TMX, যুগের পর যুগ স্থাপনা থাকে মজবুত। আমরা কি মানুষ না? আমরা কি কিছু এইটা কি দেশের এই অবস্থা? 9টা ঘন্টা সময় লাগলো সাইন্স করে রাত্র 2টার সময় আমি লাইনটা ধরছি, এত স্লো। আমি টাসকে ধন্যবাদ জানাই, টাস আমাদেরকে তেল দিচ্ছে ভালো, তাই বলে একটু তারা যদি আমাদের যদি সহযোগিতা করে আমাদের জন্য একটু ভালো হয় আর কি। এইটা রাতে 2টা। এখন দেখেন কয়টা বাজে, এত স্লো। আপনারা দেখেন, আমরা তো একটা মানুষ ভাই, দেশের পরিস্থিতি খারাপ, আমরা তো মাইনে নিচ্ছি। আমাদের আরও দেশের বাইরের থেকে আমাদের তেল আসতেছে, এবং আমাদের সরকার যে নতুন সরকার, উনি অনেক পরিশ্রম করে অনেক কিছু করে আমাদের দেশের জন্য কিছু করবে, আমরা তাকে ধন্যবাদ জানাই। তারপরে এই যে আমাদের পাম্পগুলো, অনেক পাম্প বন্ধ হয়ে যায়, তেল থাকলে তেল দেয় না, এই মানুষগুলো কষ্ট দেয় কেন ভাই? হ্যাঁ ভাই, ওই প্রায় 2-2.5 ঘন্টার মতো ওয়েট করলাম, ওইখানে অনেক বড় লাইন ছিল, অনেক কষ্টে আর কি তেল পাইলাম। আলহামদুলিল্লাহ হ্যাপি আমি, কারণ ওই অনেক জায়গাতে 500 টাকা তেল দেয়, তো 500 টাকার তেলে আমার তেমন একটা হয় না, এই জন্য টাঙ্কি ফুল করতে পারছি আলহামদুলিল্লাহ, এই আর কি। এখন একটু খুশি লাগতেছে ভাই, প্রায় 2.5 ঘন্টা পরে তেল পাইছি, টাঙ্কি ফুল পাইছি, তো তাই কোনো মানে কষ্ট দূর হয়ে গেছে। যদি 500 টাকা অন্য অন্য পাম্পে যেমন হচ্ছে 500 টাকা তেল দেয়, ওই সময় একটু আমার এটা এফআই ইঞ্জিন, তো সবসময় টাঙ্কি ফুল রাখতে হয়, নাহলে আবার জং ধরার একটা প্রবণতা থাকে। সব মিলাই দিলে আলহামদুলিল্লাহ আমি খুশি।